আপনারা আমার শিরোনামটা অবশ্যই দেখেছেন যে আমির হারামজাদার অধ্যক্ষ আমির হামজা জামাতের ওই যে জামাতি শয়তান যারা জাইরা জামাতি আমির হামজার আল্লাহর ওলি হইল শিশির মনির। এটা দিছে শিরোনাম, আমির হারামজাদার আল্লাহর ওলি হইল শিশির মনির। এবার শোনেন, মূল ঘটনায় আসি। আপনি যদি জামাতে যোগ দেন, কোচিং সেন্টারে যান, তাহলে আপনি হয়ে যাবেন অধ্যাপক। 2-4 দিন যদি ওয়াজ নসিহত করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন। আপনি দেখেন, এরা যারে তারে টাটকা অলি বানায় ফেলে। এই আমির হারামজাদা এর আগে বললো যে টাটকা অলি যদি দেখতে চান, জিন্দা অলি যদি দেখতে চান, তাহলে জামাতের আমিরকে দিকে তাকান। এ টাটকা অলি আবার 3 বার জামানত হারাইছে। এই টাটকার অলির আবার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, নারীদের বেশ্যা বলে। টাটকা অলি কিন্তু নারীদের, কর্মজীবী নারীদের বেশ্যা বলে। এ টাটকা অলি, তার নাম দিয়েছে টাটকা অলি। কে নাম দিয়েছে টাটকা অলি? মানে চোরের সাক্ষী যেমন গাইড কাটা, তেমনি টাটকা অলি কে নাম দিয়েছে টাটকা অলি? এই জামাতের আমির হারামজাদা। এ জামাতের আমিরকে, সাদা শগুনকে নাম দিয়েছে টাটকা অলি। শুধু এখানে ক্ষান্ত হয় নাই, তারপরে জামাতের যেই যে আরেক উকিল আছে শিশির মনির, জামাতি নেতা, এই বদমাইশ, এই জামাতি শয়তান, এই জামাতি অ্যাডভোকেট, সে ওনাকে টাটকা অলি। আমির হারামজাদার আরো কিছু কথা হলো। এর আগে আপনারা মান্দানার নায়িকার চেহারা, আমরা ঠিক মতো তার নাম জানি না, যে ওই তামিল নায়িকার নাম কি আমি জানি না, তার এত সিনেমা দেখার পর তার নাম জানি না, কিন্তু সে দেখি নাম মুখস্থ বলে, তার রূপের প্রশংসা করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ওই প্রসঙ্গ রাখলাম। তারপরে সংসদে নারী সাংসদদের নিয়ে কি কি বিশ্রী ভাষায়, কুরুচি ভাষায় কথা বলেছে আপনারা জানেন। জামাত যা বলবে সব হালাল। জামাত বাংলাদেশের মানুষ নিয়ে কথা বলুক, বাংলাদেশের নারী সমাজ নিয়ে বলুক, বাংলাদেশ নিয়ে তারা বলবেই নেতিবাচক কথা। এরা আল্লাহ রসুল নিয়েও যদি কিছু বলে, এদের ইসলামের কোনো অবমান হয় না। ইসলামেরই যাদের অবমান হয়, তারা নারীকে নিয়ে গালাগালি দিলে আর কি হবে? তো এই টাটকাউলি আরো কি কি বলছে জানেন? সে টাটকাউলির সার্টিফিকেট দেওয়া আমির হারামজাদা জামাতি পোস্টার বা কি কি বলছে শোনেন। এর আগে তো শুনেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলাম, যায় দেখি সেইখানে মদ দিয়ে কুলি করে, শুনছেন না আপনারা? তারপর বলে এটা তোমার ভুল হয়েছে। এর আগে আরো অনেক বয়ান দিয়েছে, বয়ান দিয়ে আবার মাফ চায়। এই বাটপারটা, জামাতি বাটপার, ওয়াজ করতে করতে এমপি। বুঝতে পারছেন তো যে ওয়াজ যে একটা জামাতি ময়দান, এটা বুঝতে পারছেন তো? এখন বারবার বলেছি বিএনপি আওয়ামী লীগকে, ওয়াজ কিন্তু তাদের ওয়াজ না। যত ওয়াজ দেখেন সব ফাইনালি এরা জামাতের লোক। প্রমাণ পেয়ে গেছেন তো? আচ্ছা, এবার অন্যদিকে যাই। এই জামাতি মাল শুধুমাত্র টাটকাউলি জামাতের আমিরকেই বলে নাই, কারণ তা তো বলবেই, কারণ তার গাছেরই ফল, গাছকে তোর খারাপ বলবে না। টাটকাউলি বানাই বলছে। শিশির মনিরকে অলি বলছে, ওটা আপনাদের একটু পরে শোনাচ্ছি। আরেকটা জিনিস হলো, এই আমির হারামজাদা কিন্তু বলছিল 18 কোটি মানুষের জননী শেখ হাসিনাকে যারা খারাপ কিছু বলবে তারা বেঈমান, তারা মুসলমান না, ইমানদার না, বলে নাই? এই জামাতের টাটকাউলি বলে নাই? এই টাটকাউলির সার্টিফিকেট দেওয়া বিলানো, এরা তো বেহেস্তের টিকিট বিক্রি করেই। এদের নেতারা আবার বেহেস্তের টিকিট বিক্রি করে, এদের দল বেহেস্তের টিকিট বিক্রি করে। জিগেলে আবার না আমরা তো বেশি নেই। জামাত হলো এরকম দল, ইসলামী মাইথোলজিতে আছে যে আল্লাহ রসুলের, নবী মোহাম্মদের ইশারা চাঁদ 2 ভাগ হয়েছিল। আর মাশাল্লাহ জামাতের চিটাগাংয়ের এমপির ইশারায় সূর্য থেমে যায়। নবী রাজুলের চেয়েও তারা বড় হয়ে গেছে। এইখানেই থাকি, অন্যদিকে আবার একটু যাই। এই আমির হারামজাদা বলেছিল যে তার বাপ দাদা 14 গোষ্ঠী, 2 কুলে, মানে বিএনপি, তার মা বাবার দিকেও, তার মায়ের দিকেও, তার বাপের দিকেও 14 গোষ্ঠী নাকি আওয়ামী লীগ করে। বলে নাই? ভিডিওতে আছে না? একটু দেখে নিয়েন কি বলছে। এখন সে জামাতের কি হলো, এখন জামাতের এমপি। এই জন্য আপনাদের বলি, জামাতের টিকটিকির আন্ডা কিন্তু বিএনপিতে পাবেন, আওয়ামী লীগে পাবেন, জাতীয় পার্টিতে পাবেন, বামপন্থীদের মধ্যে পাবেন। 2-4 জন বামপন্থী বলে গেছে একটু বয়স 60 হোক, দাড়ি রাখবো, তারপর তখন খাপড়া টুপি মাথায় দিব আর জামাতি হয়ে যাবে। এই জামাতি টিকটিকিরা ডিম পারে সেনাবাহিনীর ভিতর। ওই যে দেখেন মেথর আক্তার জামা চলে গেছে, সারা জীবন জামাতের গালি দিল, চলে গেল আবার জামাতে। ওই যে কর্নেল অলি, ওটা কিন্তু জামাতের টিকটিকি ডিম। এমনকি দুষ্ট লোকেরা বলতেছে সেনা প্রধান যে আছে এটা টিকটিকির ডিম, জামাতের টিকটিকি ডিম। আস্তে আস্তে প্রকাশ হইতেছে এরা বিএনপি, জামাত, মানে এরা হেফাজতের মধ্যে থাকে, চামড়া নাইফিরের মধ্যেও থাকে, এরা ব্রথেলেও থাকে।
এই টিকটিকি টিম পুলিশে থাকে, আর্মিতে তো আছে, গিজ গিজ করে জামাতে টিকটিকি। এই টিকটিকিরা সার্টিফিকেট দিচ্ছে, মানে বেহেস্তের টিকিট দিয়ে দেখেন আল্লাহর ওলির সার্টিফিকেট দেয়। শিশির মণি নাকি, কোন শিশির মণির? যেই শিশির মণির সব হত্যাকাণ্ডের, সব আকাম কুকামের আসামিদের সে উকিল, সব এ নাকি টাটকা অলি, এ আর এক অলি। একটু শুনেন মুখে। তারপর জামাতের এই আমির হারামজাদা কি কি বলছে আপনাদের একটু শোনাই, একটু আপনারা শুনেন, আর বলবেন যে আমি বানায় বানায় বলি, তাই না? শুনেন শোনেন। জিন্দা আল্লাহর ওলি আখ্যা দিলেন আলোচিত সমালোচিত ইসলামী বক্তা ও জাতীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা। প্রথমে চলুন তার বক্তব্যটি শুনে আসি। আর সারা সৎ এবং যোগ্য করে গড়ে তুলেছে এই মানুষগুলোকে, কোটি টাকা দেবেন পায়ের কাছে। অ্যাডভোকেট শিশির মনির জিন্দা মানুষ মনে হয় যে আল্লাহর ওলি, খালি দাঁড়িয়ে বুঝছেন কি বলছে? জিন্দা ওলি। শুনে না ভালো করে, থাকলে টুপি থাকলে আল্লাহর ওলি না, তার ভেতরে যে তাকওয়া আছে এটা আপনি পাবেন কোথায়? আবার শুনেন, আমির হামজা। আবার শুনেন। প্রথমে চলুন তার বক্তব্যটি শুনে আসি। আর সারা সৎ এবং যোগ্য করে গড়ে তুলেছে এই মানুষগুলোকে, কোটি টাকা দেবেন পায়ের কাছে। অ্যাডভোকেট শিশির মনির জিন্দা মানুষ মনে হয় যে আল্লাহর ওলি, মনে হয় জিন্দা মানুষ, মনে হয় জিন্দা আল্লাহর ওলি। কোটি টাকাতে কিনা যাবে না, কিন্তু যত আকাম কুকাম, খুনি, বদমাইশ, দেশের সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড, সেগুলো সব উকিল সে নিজে। সব সে জামাতের উকিল, জামাতের হত্যাকারীর উকিল, আওয়ামী লীগের উকিল, আওয়ামী লীগের লোকের হত্যাকারী উকিল। গার্মেন্টসে নিহত হয়েছে রানা প্লাজা, সেখানেও সে সব জায়গায় সে থাকে। সব জায়গায় যে মুসার দেখেন না, মুসারদের নিয়ে হইলো দূর থেকে চাকু মারবে, যে আগে চাকু মারতে পারবে, যার চাকুটা গিয়ে লাগবে, ওই গরুর চামড়া তার, মহিষের চামড়া তার, মরা গরুর, মরা মহিষের, মরা ছাগলের। এই শিশির মণি সব জায়গায় চাকুটা মারে। শুনেন আর শুনেন। খালি দাড়ি থাকলে টুপি থাকলে আল্লাহর ওলি না, তার ভেতরে যে তাকওয়া আছে এটা আপনি পাবেন কোথায়? বক্তব্য তো শুনলেন, এবার চলুন মুফতি আমির হামজার ভাষ্য মতে এই জিন্দা আল্লাহর ওলির কিছু আইনি কারামতি দেখে আসি। বিস্তারিত বুঝতে পারছেন তো? এখন যারা আল্লাহর ওলি বললো কোটি টাকাতে কিনা যায় না, তার আইনি কিছু কথা শুনেন কি কি করছে দেখেন। থাকছে প্রতিবেদনে। আইনজীবী শিশির মনিরকে নিয়ে মুফতি আমির হামজার আলোচিত বক্তব্যের পর নেটিজেনদের মনে এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। যাদের নাকি কোটি টাকা দিয়েও কেনা যায় না, তারা আসলে কোন পার্থিব মহব্বতে একের পর এক এমন সব মক্কেলের দায়? আচ্ছা, আদ্দিন হাসপাতালের শিশু হত্যাকারীদের উকিলকে এই টাটকাউলি শিশির মনির। তারপরে আরো কি কি আছে দেখেন। আইনজীবী শিশির মনিরকে নিয়ে মুফতি আমির হামজার আলোচিত বক্তব্যের পর নেটিজেনদের মনে এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। যাদের নাকি কোটি টাকা দিয়েও কেনা যায় না, তারা আসলে কোন পার্থিব? আবরার হত্যাকাণ্ডের আসামিদের পক্ষের উকিল কারা? এই শিশির মনির। মহব্বতে একের পর এক এমন সব মক্কেলের দায় কাঁধে নিচ্ছেন। আলোচনায় উঠে আসছে আদ্দিন হাসপাতালে নবজাতকের মৃত্যু, আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড, রমনা বটমূলের বিভৎস বোমা হামলা, কিংবা রানা প্লাজা ট্র্যাজেডির মতো পৈশাচিক ঘটনার আসামিদের ডানা পাকনা গজানোর পিছনেও কার কার বোমা হামলা, রমনা বটমূলে আসামিদের উকিলকে এই শিশির মনির। এই আল্লাহর ওলিকে নাকি টাকাতে কিনা যায় না। জাদুকরী ভূমিকা রেখেছিলেন এই জিন্দা ওলি ও তার ল-ল্যাব টিম। জিন্দা ওলি মানে শিশির মনির। মারপ্যাচে যখন নৈতিকতা দড়ি টানাটানি পড়ে হেরে যায়, তখন এই মেগা আসামিদের পবিত্র করার পিছনে আসল আইনি কেরামতি কি, তা কেবল জিন্দা ওলি সাহেব এবং তার মক্কেলেরাই হয়তো ভালো জানেন। তবে জিন্দা ওলি সাহেবের এই আধ্যাত্মিক কেরামতির আসল বহর দেখা গিয়েছিল বিগত নির্বাচনী উৎসবের মাঠেও। নেটিজেনদের মনে সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে ঠিক এই জায়গায়। যাকে মঞ্চে দাঁড়িয়ে জিন্দা আল্লাহর ওলির সার্টিফিকেট দেওয়া হলো, সেই ওলি সাহেব নির্বাচনী বৈতরণী পার হতে অবলীলায় রোজা আর পূজাকে একই মুদ্রার এপিটোপিট। বুঝতে পারছেন তো? এই জিন্দা ওলি কি করছে? এই আমির হামজার আল্লাহর ওলি কি করেছে? রোজা আর পূজা এক, মন্দিরে গিয়েছে ভোট চাইতে। শুনেন, বানিয়ে দিলেন একই মুদ্রা এপিট এবং অপিট। এপিটে আছে শাপলা, অপিটে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা,
আরেকদিকে হলো পূজা। একদিকে একজন রোজা, জিন্দা আল্লাহর ওলি জিন্দা কিভাবে আল্লাহর ওলি। শিরক আর ইসলামকে এক পাল্লায় মাপতে পারেন? জিন্দা ওলি সাহেব সেখানেই ক্ষান্ত হননি। নির্বাচনী হাওয়া নিজের পালে টানতে তিনি এমন এক ধর্মতাত্ত্বিক জগা খিচুড়ি পাকালেন যা যে কোনো সচেতন মুসলমানের হৃদয়ে ক্ষোভের সঞ্চার করবে। তিনি দাবি করে বসলেন কৃষ্ণ, বিষ্ণু, ঈসা, মুসা আর স্বয়ং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সবাই একই সত্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন। এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মোহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য। এই মোহাম্মদ, এই ঈসা, এই মুসা, এই শিবিরের টাটকা ওলি, এই যে জামাতের আমির হারামজাদার আল্লাহর ওলি কি কয় শুনেন। প্রতিষ্ঠার প্রতীক। সনাতন ধর্মের অবতার আর নিষ্পাপ আম্বিয়া আলাইহিস সালামদের এক কাতারে দাঁড় করিয়ে কৃষ্ণের সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধৃষ্টতাপূর্ণ তুলনা একজন আল্লাহর ওলির মুখ থেকে কিভাবে বের হয়? নেটিজেনরা খুব উগরে দিয়ে বলছেন ভোটের বাক্সে হিন্দু মুসলিম সবার পকেট কাটার জন্য যারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামকে শিরকের সাথে গুলিয়ে একাকার করে দিতে পারেন তারা জিন্দা ওলি নন, বরং এরা হলেন পীর ওলির মুখোশ পরা রাজনীতির আস্ত এক একটা ডিজিটাল গিরগিটি। একজন পেশাদার আইনজীবী হিসেবে যে কারোর পক্ষে মামলা লড়ার আইনি অধিকার তার রয়েছে, আবার ভোটের মাঠে সম্প্রীতির বয়ান তৈরি করাও রাজনীতির পুরনো চাল। তবে আল্লাহর ওলির খেতাব আর দাগি দাগি আসামিদের পক্ষে মামলা লড়া এবং রোজা ও পূজা তত্ত্বকে গুলিয়ে ফেলা, আবার ঈসা, মুসা, বিষ্ণু, কৃষ্ণ এবং মোহাম্মদ সত্য প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, এগুলো হজম করতে আমজনতার একটু কষ্টই হচ্ছে। শেষ পর্যন্ত নেটিজেনদের বদ হজম আর এই জিন্দা আল্লাহর ওলি খ্যাত আইনজীবী শিশির মনিরের মাকাম কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় এখন সেটি দেখার বিষয়। হুসেইন মোহাম্মদ আরমান, মিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট। বুঝতে পারলেন তো? আর বেশি কিছু বড় করলাম না, এর অনেক পয়েন্ট আছে, আপনারা দেখে নেবেন। এই আমির হারাম মানে সার্টিফিকেট, মানে চোরের সাক্ষী হলো গাইড কাটা। এরাও যেরকম ওলি, ওলির সার্টিফিকেট দেওয়া আলারও সেরকম ওলি। যত দাগি আসামি, যত পারে, এখানে রানা প্লাজার কথা বলে নেই এই লোকটা, যেহেতু কপিরাইট আছে তাই ভিডিওটা দেখাইতে পারি না সঙ্গতের কারণে। তো এরা এত বড় বদমাইশ, এই জামাতিরা নিজেরা হলো বদমাইশ। এক বদমাইশ, এরা চোরে চারে হালি, এক চোরে হাঙ্গা করে আরেক চোরে শালি, এক বাটপার আরেক বাটপারের সার্টিফিকেট দেয়। এই হলো জামাত। বুঝতে পারছেন তো আল্লাহর ওলি কারে বানাইলো? সেই জন্য শিরোনাম দিয়েছি জামাতের মানে জাইরা জামাতি আমির হারামজাদার আল্লাহর ওলি হইলো শিশির মনি। হইতে পারে আমির হামজার আল্লাহর ওলি হইতে পারে, কিন্তু মুসলমানদের আল্লাহর ওলি এই শিশির মনির হইতে পারে না। দাগে আসামিদের উকিল সে। আমরা দেখেছি তারা কাদের আল্লাহর ওলি ঘোষণা করে, তাদের আল্লাহর ওলির দল কোনটা? জামাত। সেই আল্লাহর ওলির দলে ইসলাম কায়েম করতে চায় কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে। এখন বুঝতে পারছেন তো যে টাটকা ওলির দল, টাটকা ওলির হইল ওই সাদা শুকুন জামাতের আমি টাটকা ওলি। টাটকা ওলিরা হিন্দুদের নমিনেশন দেয় যাতে সে আল্লাহর আইন কায়েম করতে পারে। বুঝতে পারলেন তারা জামাতির কারা? যাই হোক, এইবার আমি একটু কয়েকটা কমেন্ট নেই, কিছু কমেন্টস। আপনি ঠিকই বলেছেন যে প্রোপাগান্ডা যে কত ভয়ঙ্কর, এদের না দেখলে শেখা যেত না। এরা এরকমই ভয়ঙ্কর। যে কেমন আছেন, আমার আর একটা লাইভ আছে তাই তারা দেশের কেমন আছেন ভাইজি? ভালো আছি। কিছুদিন পর শুনবো নবীর জন্ম দিয়েছে, মানে অস্বাভাবিক দিয়েছে, বলেছে তো ভাই, জন্ম দিয়েছে তো, বলেছে না যে আল্লাহর রসুলদের মতো নিয়োগ দিয়েছে আল্লাহ ডক্টর ইউনূসকে, নবী তো বানাই ফেলছে। পরে বলবে কেন, এখনই তো ঘোষণা দিয়েছে। জি, বাড়ি থেকে এসে ফ্রেশ হবো, কিন্তু দেখি ফরিদ ভাইকে আগে লাইভ পরে ফ্রেশ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ এসকে বিশ্বাস জি। জি দাদা আপনি ঠিক বলেন জি, থ্যাংক ইউ। শিশিরমণি অ্যাডভোকেট নয়, শিশিরমণি ব্যারিস্টার, জঙ্গিদের উস্তাদ হচ্ছে শিশিরমণি, তাই নাকি? তাহলে তো বিরাট বড় টাটকা ওলি, তাহলে তো ব্যারিস্টার ওলি, ব্যারিস্টার বিরাট বড়। আরেকজন লিখেছেন আমির হামজার মতো টাটকা জিন্দা মিথ্যা বলার লোক আর আছে বলে মনে হয় না। জি, কি লিখেছেন এটা? ফরিদ ভাই ডু ওয়ান ইন্টারভিউ উইথ কি
ডিরেক্ট বুঝি নাই ভাই আমি এটা। একজন লিখেছেন দাসী সহবত শিশু বিবাহকে বৈধ। জি, ইসলামে দাসী সহবত শিশু বিয়ে করা বৈধ। জি, ঠিকই বলেছেন, ইসলামের পরিভাষায়। জি জি, ডলার যেখানে শিশুমণি সেখানে। জি, ঠিকই বলছেন। আরেকটা কথা সুন্দর বলেছেন আপনি, যে নিকাব পরা মহিলারা এমপিরা কেন সংসদে দিচ্ছে, দ্বিচারিতা নয়, মুনাফিকি। জামাতের কাজই তো মুনাফিকি করা। তো এরা কখনো এদের যদি লাভ হয় ন্যাংটা হয়েও যাবে। এদের এখন লাভ আছে তাই পোশাক, এদের যদি ন্যাংটা হয়ে যাইতে বলেন তাও তারা যাবে। জামাত ফতোয়া দিয়ে ওটা জায়েজ করে ফেলবে, কোনো সন্দেহ নেই। এটা হলো তাদের ভণ্ডামি। নেকাব পড়বে স্বার্থের জন্য, নেকাব পড়বে স্বার্থের জন্য নেকাবও খুলবে এরা। নেকাব না কাপড় চোপড় সারাও যাইতে রাজি আছে। আমি বলেছিলাম তো, ভারত সরকার শুধু বলবে, ভারতের রাজনৈতিক দল, যে তোরা ডেইলি গরুর মুদ খাবি, তাহলে তোদের এমপি তোদের সরকার দিব। ওরা কালকেই রাজি হয়ে যাবে, কালকেই এই জামাত রাজি হয়ে যাবে, ফতোয়া রেডি করে দিবে। ফতোয়ার অভাব নেই তাদের। জি, ফ্রম সিঙ্গাপুর। জি, থ্যাংক ইউ। লাভ সাইন দিয়েছেন, থ্যাংক ইউ। শুভেচ্ছা। জি, শুভেচ্ছা। একজন লিখেছেন মাসুদ ভাই নাকি মুক্তি পেয়েছে বিষয়ে। আমি যতদূর জানি তিনি জামিন পেয়েছেন। তসলিমা আপার পোস্টে আমরা দেখেছি তিনি জামিন পেয়েছেন। মুক্তি পেয়েছেন কিনা আমি জানি না, তো জামিন পেয়েছেন এটা কনফার্ম। যেহেতু তসলিমা আপা যেহেতু এটা পোস্ট দিয়েছেন, তার মানে সঠিক। তসলিমা আপা মানে তসলিমা নাসরিন। একজন মনিরুল হক এমপি নারী সংসদে পরিচয় নিষেধ করতে বলেছেন। যে ঠিকই বলেছেন, আপনি বোরকার মধ্যে আসছেন, আপনি ডাকাত না গুন্ডা, লম্পট না বদমাইশ, আপনি প্রস্টিটিউট না কারক ভরবো না কারবো না কারবো, কে জানে জঙ্গি না মঙ্গি আসছে, আপনি জানবেন। অবশ্যই তাদের নেকা পরিচয় প্রকাশ করে আসতে হবে, এটা অন্যায় কি? ঠিকই বলেছে, পরিচয় আপনার পরিচয় দিতে হবে না, আপনার চেহারা দেখতে হবে না, আপনি কার মধ্যে কার বউ কে নিয়ে আসছে। এত তো অভ্যাস আছে, ঝর্ণারে নিয়ে গেছে না মামুনুল হক, অন্যের শহীদুলের বউরে নিয়ে গেছে না। তো এরা তো আরো কিছু করতে পারে, পুরো সংসদ ভবন উড়িয়ে দিতে পারে, বলো যে গণতন্ত্র হারাম, সংসদ ভবন হারাম করে দিতে পারে এরা। অস্বাভাবিক কিছু না, তাই তো পরিচয় কনফার্ম করতে হবে। জি, সুন্দর আলোচনা। জি, থ্যাংক ইউ। ওয়াজ অনেক সুন্দর হয়েছে। জি, একদিন ওয়াজ করবো ভাবতেছি। জি, ফরিদ কাকু আমির হারামজাদা একটা শয়তান। শয়তান না, শয়তানের খালাতো ভাই, শয়তানের উস্তাদ, শুধু শয়তান। জি, ঠিকই বলেছেন, এগুলো নাম মন থাকে না, কি রাশমিকা মান্দানা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। এই যে এই বদমাইশ বলেছিল তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, মানে মায়ের দিক থেকে বাপের দিক থেকে এই দাবি করছিল, এখন জামাতের এমপি। লেজেন্ড শুনতে পাই তো জিত। একজন লিখেছেন যে আপনার হোয়াটসঅ্যাপটা তো দেন। ইয়েস, শোনা যাচ্ছে। জি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকে এতে দিয়ে আবারও দিলাম, এই যে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 8 তাড়াতাড়ি করলে বলা হয়। 1864 যে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার দিলাম। অন্যান্য ভিডিওগুলো তো আমার নাম্বার পাবেন, দেখে নেবেন। এই যে দিয়ে দিলাম যিনি চাচ্ছেন। জি, 08605। জি, এই যে এইমাত্র সেন্ড করলাম, দেখে নেন। জি, এইমাত্র সেন্ড করলাম, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন যিনি হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন। একজন হচ্ছে মান্ডার খেলে দুর্গন্ধ থাকবেই। ভাই কোন চ্যানেলে? এরপরে আমি যাব, এখন শুরু করব প্রবাস দর্পণ, তারপরে যাব আরপি স্টেশন, তারপরে যাব বিপুল টক। ঠিক আছে, প্রবাস দর্পণ, আরপি স্টেশন, বিপুল টক, 3টাতে পরপর। কষা জায়েদকে নিয়ে কিছু বলেন। কষা জায়েদকে নিয়ে বাংলাদেশ সময় রাত 12টায় লাইভে আসবো আমার চ্যানেলে, এই চ্যানেলে।
ও গ্রেট নিউজ, কি ব্যাপারে নিউজ বুঝলাম না। জি, আপনি তো আমি বলেছেন হিন্দুদের জমি দখল করা আরাম, কিন্তু ভোট আরাম, হিন্দুদের মন্দির বানাতে হারাম। জি, ঠিকই বলেছেন। ঠিকই বলেছেন, জি। ফরিদ ভাই, এত দিন ধরে আপনার গবেষণা বিশ্লেষণ দেখে আমার মনে হয় এদের মতো করে আওয়ামী লীগের উচিত ঠাড়া পড়া মিথ্যা কথা দিয়ে ফেসবুক পোস্ট করে প্রচুর পরিমাণ ছড়াতে হবে, কারণ এটা তাদের না। আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ঠাড়া পড়া মিথ্যা বলতে হবে না ওদের মতো, কারণ আমাদের সত্য বলার অনেক আছে, হাজার হাজার সত্য বলেই আমরা সেগুলো তুলে ধরলে হবে। জামাতের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে হবে না, যা সত্য আছে তাদের বদমাইশি বাটপারি ৭১-এর ভূমিকা তুলে ধরেন, ৭১-এর আগে জামাতিদের ভূমিকা তুলে ধরেন, তাহলে হয়ে যায়। মিথ্যা কথা বলতে হবে কেন? তবে হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, আওয়ামী লীগের উচিত অনেকগুলো চ্যানেল করা এবং এগুলো প্রতিবাদ করা। জি। ভাই, আমি তো ব্রাজিলের দলে কেমনে খেলবো ভাই? একজন লেগছে আপনাকে ব্রাজিলের দলে দেখতে চাই, আমি কেমনে খেলবো ভাই? এক পাকিস্তানি লেগছে, পাকিস্তানে চলে আসছে দুই একটা। মাদ্রাসা বন্ধ না হলে জঙ্গি দিন দিন বাড়বে। আমার মনে হয় যে হারে এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানাই ফেলছে, এখন মাদ্রাসা না থাকলেও জঙ্গি বাড়বে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এগুলো এখন জঙ্গিময় হয়ে গেছে। জি, শিরোনাম ঠিক আছে, ধন্যবাদ। কেউ কেউ লিখছেন সাউন্ড ঠিক আছে, যারা কমেন্টস করছেন সকলকে ধন্যবাদ। শিশির মনিরের বাবা রাজাকার ছিল, যে ওর বাবা তো রাজাকার, রাজাল বদর থাকবেই। আর রাজাকারের ওর বাবা ডাবল রাজাকার, মানে এমনি মুক্তিযুদ্ধের পোলাপান আজকাল রাজাকারদের মতো কথা বলে ২-৪ জন, আর এ তো অরিজিনাল রাজাকারের বাচ্চা, এ তো স্বাধীনতা বিরোধীদের কথা বলবেই। সাউথ ব্লকের হাওয়া ভাই বড় গরম। একটু আগে খবর পেলাম, এখন 5:30 বাজে, তড়িঘড়ি ক্যামেরা লাগিয়ে বসে পড়লাম, কারণ এখন আমি দিনে একটার বেশি ছাড়তে পারি না। ইউনিভার্সিটি থেকে ফিরতে ফিরতেই আমার দেরি হয়ে যায়, তারপরে এনার্জি থাকে না। আর টাকা রোজগার করাই তো আমার একমাত্র উদ্দেশ্য নয়, ফলে আমি আর ভিডিওর পেছনে দৌড়াই না। কিন্তু এখন এমন একটা খবর পাওয়া গেল যে না জানালেই নয়, সেটা হচ্ছে সাউথ ব্লক অত্যন্ত গরম। এই কারণে যে সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিডিএস এর সঙ্গে বৈঠক করেছেন, এবং তারপরে রাজনাথ সিং, অজিত দোভাল, অমিত শাহের সঙ্গে আর এক দফা বৈঠক হয়েছে এই 12:30 1টা নাগাদ, লাঞ্চের ঠিক আগে। সেখানে উপস্থিত ছিলেন 3 সেনাপ্রধান এবং সিডিএস। তারপরে একটু আগে খবর পেলাম যে 4 ব্যাটালিয়ন সেনা একদম সোজা শিলিগুড়ি করিডোরের দিকে রওনা দিয়ে দিয়েছে। কি হচ্ছে আমি জানি না, আমি বিন্দুমাত্র আমার কোনো আন্দাজে নেই, আমি কোনো খোঁজ খবর নিতে পারিনি। আমি আগেই বলে দিচ্ছি, কোনো খোঁজ খবর নিতে পারিনি। শুধু এইটুকু খবর আমি পেয়েছি যে এই বৈঠকগুলো হচ্ছে, এমনি হচ্ছে না, কোনো একটা ভেতরে চক্কর চলছে। যদিও আমার বিশ্বাস ভারতবর্ষ বাংলাদেশের ওপরে বিরাট আক্রমণ করবে না। আমি বরাবর যেটা বলে যাই সেটা হচ্ছে রংপুর আর রাজশাহী এই অঞ্চলটাকে কেটে দাও, সেটা আমি বরাবরই বলে যাই যে কেটে দিয়ে, আর এদিকে যেটা আপনার চট্টগ্রাম আছে, এই চট্টগ্রামটাকে আলাদা করে দাও।
আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করে দাও, কাউকে একটা দিয়ে দাও। চীন কুকি যারা আছে তাদের ওখানে দিয়ে দাও, শান্তিরক্ষী বাহিনী আছে তাদেরকে দিয়ে দাও। আসল উদ্দেশ্য হচ্ছে, আমার যা মনে হচ্ছে, চিকেন নেককে চওড়া করে নেওয়া, আরো বড় করে নাও। এখন এই যে 4-5 ব্যাটালিয়ন আরো সৈন্য ওখানে গেল, তার কারণটা কি? এর মধ্যে আবার এসএসবি আছে। এসএসবি হচ্ছে আমাদের একটা স্পেশাল ফোর্স আর কি। এসএসবি স্পেশাল ফোর্স, তারা এয়ার ড্রপিং হয় এবং তাদের অনেক কমান্ডো আছে। এই যে 4-5 ব্যাটালিয়নের মধ্যে 2 ব্যাটালিয়ন যে এসএসবি আছে, সেটা আরো সন্দেহজনক। এবং পানাগড়ে নাকি ওখানে কি এয়ার এক্সারসাইজ শুরু হয়েছে, পানাগড় এবং আসামের এতে। তো যাই হোক, এয়ারবেস গুলোতে একটা কিছু তো ভাই হচ্ছে, সেটুকু আমি বুঝতে পারছি। সেটা কি হবে আমি জানি না। আদৌ ভারত কোনো রকম অ্যাকশনে যাবে নাকি যাবে না। তবে মুড দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ প্রথমে দখল করা হয়ে গেল। এইবার যেরাম বর্ডারে যে সিচুয়েশন তৈরি হয়েছে, আমি যে কোনো দিন বলেছিলাম যে কোনো দিন হয়তো বিএসএফ স্টেপ ইন করবে, বুটস অন গ্রাউন্ডস হবে। সেটা বোধহয় সত্যি হতে চলেছে। এবং যেদিনকে স্টেপ ইন করবে সেদিনকেই ওপাশ থেকে রংপুর আর রাজশাহী একসঙ্গে দুটোর দিকে এগোবে। আর এদিকে চট্টগ্রামে নিশ্চয়ই কিছু একটা আলাদা কিছু একটা হচ্ছে, সেটা আমার খবর আমার কাছে, আমি ডিটেলে খবর কালকে দিতে পারবো, আজকে দিতে পারবো না। আজকে যতটুকু খবর আমি পেলাম ততটুকু খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তবে অবস্থা খুব একটা ভালো না। আমি গরম এই কারণে বলছি, কারণ প্রথমবার সিডিএর সঙ্গে প্রধানমন্ত্রীর একক বৈঠক, তার 1 ঘন্টার মধ্যে 3 সেনাপ্রধানকে ডেকে পাঠিয়ে এবং স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের এনএসএ অজিত দোভাল, তাদের উপস্থিতি মানে একটা বড় একটা ব্লু প্রিন্ট হচ্ছে। একটা জয়েন্ট অ্যাকশন একটা হবে, হয়তো এপাশ দিয়ে একটা হবে, ওপাশ দিয়ে একটা হবে। এখন সেক্ষেত্রে যদি বাংলাদেশের উপরে একটা চাপ পড়ে, মানে একই তো চাপে রয়েছে, আরো বেশি চাপ পড়বে। আমি মাঝে মাঝে বলি না, আপনারা খুব লাফান, যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই। একবার যদি যুদ্ধ আপনারা দেখেন না, তার 1971 যুদ্ধ দেখেননি, একবার যদি যুদ্ধ দেখেন তাহলে দেখবেন সব শর্ট হয়ে গেছে। তখন আর মুখ দিয়ে যুদ্ধ যুদ্ধ বেরোবে না। আমি মনে করেছিলাম যে বর্ডার ফেন্সিংটা হয়ে যাবার পর তারপর হয়তো হবে, কিন্তু যেভাবে আপনার এই যে সীমান্ত এলাকায় জামাত ছেলেপিলে লেলিয়ে দিচ্ছে যে তোমরা এগিয়ে যাও, কাটারি ফাটারি নিয়ে, হাসুয়া ফাসুয়া নিয়ে তোমরা এগিয়ে যাও। বিএসএফ তো একদিন গুলি চালিয়ে দেবেই, আমি আগেও বলেছি, সতর্ক করেছি, আজকে আবার সতর্ক করলাম। এবার ফেন্সিং হোক বা নাই হোক, হয়তো বুটস অন গ্রাউন্ডস হয়তো হতে পারে। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যেটা বলি, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি হবার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে, এবং যে কোনো দিন হ্যাপি দিওয়ালির খবর হয়তো পেয়ে যাবেন। রংপুর আর চট্টগ্রাম, রংপুর আর আপনার যে রাজশাহী চলে আসে, তাহলে চিকেন নেক তো চওড়া হয়ে গেল। রাজশাহী এলে পরে গঙ্গাটাও চলে গেল। এবার ওখান থেকে মুসলিম সরিয়ে নিয়ে গিয়ে ওখানে হিন্দুদের রেখে দেওয়া হবে, এক্সচেঞ্জ অফ ল্যান্ড বা অন্য কোনো ভাবেই হোক না কেন। তারপরে তো বর্ডার ফেন্সিং, ওইখানে যতটুকু আছে সেই বর্ডার ফেন্সিং ওইখান থেকে এড়িয়ে
বের করে দেবে। আর সেটা আমার ধারণা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি কালকে বলতে পারবো, আমি আজকে তো কিছু বলতে পারবোই না। আজকে এইটুকু যেটুকু খবর পেয়েছে সেটুকু খবর আপনাদের দিলাম। তবে এই খবরের মধ্যে গুরুত্ব অনেক আছে। গুরুত্ব হচ্ছে এখন যে মিটিংটা হচ্ছে সেই মিটিংটার উপরে নির্ভর করছে এই যাবতীয় প্ল্যানিং। এরপরে যদি ওয়ার রুমে যদি রাত্রিবেলা কোনো মিটিং হয় তাহলে কনফার্ম অপারেশন হ্যাপি দিওয়ালি, কনফার্ম। কিন্তু ওয়ার রুমে মিটিংটা হবে কিনা আমি জানি না এখন পর্যন্ত। সেটা হয় রাত্রিবেলা 9টার পর। যদি হয় তাহলে পরে একরকম খবর হবে, যদি না হয় তাহলে একরকম খবর হবে। যাই হোক না কেন আমি কালকে আপনাদের জানাবো যে কি হতে যাচ্ছে। তবে আপনারা মোটামুটি একটুখানি মানসিক দিকে তৈরি থাকুন, হয়তো একটা হ্যাপি দিওয়ালি হলেও হতে পারে।